আমার দেহের ভিতরে অগ্নাশয় ইনসুলিন ক্ষরণ করে দেহের প্রয়োজন অনুসারে, যখন যতটুকু প্রয়োজন। যদি প্রয়োজন হয় তাহলে ক্ষরণ করে, আর যদি প্রয়োজন না হয় তাহলে ক্ষরণ করে না। এইরকম একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় দেহে ইনসুলিন ক্ষরিত হয়। আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য পরিপাকের পরে যে গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজকে নিয়ন্ত্রণ করা, গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করা এই ইনসুলিনের কাজ। ইনসুলিন এই রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে দেহের কোষের মধ্যে সঞ্চিত করে, বিশেষ করে যকৃতের কোষে এবং সারা দেহের মাংসপেশির কোষের মধ্যে গ্লাইকোজেনকে জমা করে রাখে। এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণটা স্বাভাবিক থাকে, যতটুকু থাকা প্রয়োজন। আর ইনসুলিনের ক্ষরণ বা নিঃসরণ কতটুকু হবে, এটা নির্ভর করে খাদ্য গ্রহণের উপর। আমরা যদি অল্প খাবার খাই, তো অল্প খাবার থেকে অল্প পরিমাণে গ্লুকোজ তৈরি হয়, তখন সেই অগ্নাশয় থেকে অল্প পরিমাণে ইনসুলিন ক্ষরিত হয়। বেশি খাবার খাই, বেশি পরিমাণে গ্লুকোজ তৈরি হয়, আর বেশি গ্লুকোজের বিপাকের জন্য বেশি পরিমাণে ইনসুলিন ক্ষরিত হয়। অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকুই ক্ষরিত হয়। কিন্তু কেউ যদি বাইরে থেকে ইনসুলিন দেহের ভিতরে প্রবেশ করায়, তাহলে সমস্যাটা কোথায় হয় একটু চিন্তা করা দরকার। মনে করেন একজন ডায়াবেটিস রোগী চিকিৎসকের কাছে গেলেন, তো চিকিৎসক তার খাবার নির্ধারণ করে দিলেন, আপনি এই পরিমাণ খাবেন, সকালে এতটুকু খাবেন, দুপুরে এতটুকু, রাতে এতটুকু খাবেন। ইনসুলিনের পরিমাণও ঠিক করে দিলেন, সকালে এতটুকু, বিকালে এতটুকু, এই পরিমাণ নির্ধারণ করে দিলেন। কিন্তু বলেন দেখি, মানুষের জীবন কি এইভাবে চলে? মানুষ কি একেবারে হিসাব করে এইভাবে চলতে পারে? অনিয়ম কি হয় না? কোনোদিন দেখা গেল যে সকালবেলা কিছুই খেতে ইচ্ছা করতেছে না, নাস্তা করতে ভালো লাগতেছে না, আপনি চিকিৎসকের পরামর্শ অনুসারে দেহে ইনসুলিন প্রবেশ করাইলেন, ইনসুলিন নিলেন, কিন্তু যতটুকু খাবার খাওয়া দরকার আপনি ততটুকু খাইলেন না। কেন খেলেন না? ভালো লাগে না, মুখে রুচি লাগে না, খিদা লাগে না। কি সমস্যা হইল তাহলে? এবার আপনি খাবার কম খেলেন বা একেবারে খেলেন না, তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ তো কম আসলো। যেহেতু খাবার কম, তো গ্লুকোজের পরিমাণও কম। কিন্তু ইনসুলিন কতটুকু নিয়েছেন? চিকিৎসক যতটুকু বলেছে ততটুকুই নিয়েছে। এখন এই ইনসুলিন কি বসে থাকবে? ইনসুলিন তো তার ক্রিয়া করে যাবে। তো ইনসুলিন যে ক্রিয়া করবে, যেই পরিমাণ গ্লুকোজ থাকলে ইনসুলিনের ক্রিয়ায় কাজটা ভারসাম্যপূর্ণ হইতো, সেই পরিমাণ গ্লুকোজ তো নাই। তো সে কি করবে? যে রক্তের ভিতরে স্বাভাবিক যেই পরিমাণ গ্লুকোজ থাকা দরকার, সেই গ্লুকোজকেও কমিয়ে ফেলবে, সেই গ্লুকোজকেও কমিয়ে ফেলবে। অর্থাৎ প্রয়োজনের চেয়েও গ্লুকোজ কমে যাবে। তখন যে সমস্যাটা দেখা দেয়, রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া, ডাক্তারি ভাষায় এর নাম হাইপোগ্লাইসেমিয়া। তখন এই সমস্যা দেখা দিবে। আপনি চিকিৎসকের পরামর্শ অনুসারে ইনসুলিন নিলেন, একটু পরে আপনি ঘুমিয়ে পড়লেন, কোনো খাবারই খাইলেন না। কি পরিমাণ বিপজ্জনক পরিস্থিতি হইতে পারে চিন্তা করেন। অথবা
ইনসুলিন নিয়েছেন যেই পরিমাণ, কিন্তু খাবারটা পুষ্টিকর হওয়ায়, খাবারটা সুস্বাদু হওয়ায় অনেক বেশি পরিমাণে খেয়ে ফেললেন, সেই ইনসুলিন আপনার রক্তের সেই অতিরিক্ত গ্লুকোজকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষের জীবন একেবারে নিয়মে বাঁধা থাকে না। কখনো আমরা কম খাবার খাই, কখনো বেশি খাবার খাই, কখনো বা খাই না। এই পরিস্থিতিতে, এই সকল অবস্থায় রক্তের গ্লুকোজের পরিমাণকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের দেহের ভিতরে যে অঙ্গ অগ্নাশয় আছে, সেই অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিনের ক্ষরণ হয় প্রয়োজন অনুসারে। কিন্তু বাইরে থেকে ইনসুলিন গ্রহণের দ্বারা সেই ভারসাম্যপূর্ণ অবস্থা কখনোই সৃষ্টি হয় না। এই কারণে ইনসুলিনের দ্বারা সমস্যার কোনো সমাধানও হয় না। প্রথম কথা হইল, ইনসুলিন গ্রহণের দ্বারা একজন রোগী সুস্থ হইতে পারে না। কারণ ইনসুলিন তো আর মানুষের অগ্নাশয়কে সুস্থ করে না, অগ্নাশয়কে স্বাভাবিক করে না। সাময়িক ইনসুলিন গ্রহণ করলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে, আবার ইনসুলিন গ্রহণ না করলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। যেই সেই ইনসুলিন চূড়ান্ত সমাধান নয়।